করে দিই। উনি বেলালকে ডাক দিয়ে বলেন, রে বেলাল, তোমাকে যখন তারা জুলুম নির্যাতন করবে, তুমি আল্লাহু আহাদ শব্দটা বলিও না, তাও তুমি যদিও বলো আস্তে আস্তে বলবা। এই কথা যখন বলে একদিন বলেছে, উনি যতই পার করে উনি জোরে বলেন। আবার দ্বিতীয় দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বেলাল, তোমাকে না করেছি জোরে বলতা, তুমি তারপর জোরে বলো। তৃতীয় দিনও বললেন, তৃতীয় দিনও তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলেন। আমার অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে অর্জিত বেলাল ডাক বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে যখন তারা প্রহার করতে থাকে, আমার উপরে যখন জুলুম নির্যাতন করতে থাকে, আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
وقال النبي صلى الله عليه وسلم من بقى من خشية الله تلك العيناه على النار আমরা মোহব্বতের সাথে প্যারা হাবিব বিশ্ব নবীর উপরে আমরা কয়েক মর্তবা দরুদ পড়ি জোরে সুরে। এই প্রচন্ড কনকনে শীতের মধ্যে বিশ্ব নবীর উপরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা কয়েক মর্তবা দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سبيلك مصابت بغير شهد مجھکو دکاکر زبر مجھکو بنائی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سبيلك مصابت بغرائب جمال هم نشد دربان أسر كان بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাসুরা দক্ষিণ পাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় মুসলমান কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে
বাছাই করে যাচাই করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জোরে সুরে আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। এই মাসুরা গ্রামে এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজটা হচ্ছে না, আরো জোরে সুরে বলেন, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। একটু মাঝে মধ্যে আওয়াজ দেন, নাহলে যে খনখনে শীত, মনে করেন হুজুর ওয়াজ করতেছে, মধুর কণ্ঠ শুনতেছি, শুনতে শুনতে আজকা একবার ঘুমাই গেছে। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, বুঝুন না মুসলিমরা সজাগ আছে। আমরা কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য হুসাইন, এই কালেমার জন্য হুসাইন রক্ত দিলেন কারবালায়। জান চলে যাই, মান চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি। তো আপনাদেরকে দেখে অত্যন্ত খুশি, অনেককে চিনতে পারছি। আপনারা বাদুগর বাজারে যান, আমাকে মনে হয় দেখেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের পরিচিত বক্তব্য। আগে একবার আসছিলাম। যাই হোক, আমরা যে কথাগুলো বলবো আমি যেন আমল নিয়তে বলতে পারি, আপনারাও যেন আমল নিয়তে শুনতে পারেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইলাহা ভালো লাগে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে জুড়ে, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতের দিন শুধু নরম মাছ করলে চলতো না, একটু গরম করতে হবে। কেন? আজ আমরা মুসলমান, আমরা বিড়ালের মতো হয়ে গেছি, যার কারণে বাংলাদেশ থেকে নাস্তিক
বেঈমানেরা, মুনাফিকরা ইসলামকে, কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের আস্তে ধীরে চলবে না, জোরে দিতে হবে। কারণ এই দেশের মধ্যে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি যখন নারে তাকবীরের স্লোগান দিয়েছিল, এই নারে তাকবীরের স্লোগানে গৌর গোবিন্দের বিল্ডিং, রাজপ্রাসাদ ভেঙ্গে তুস্তাস হয়ে গিয়েছিল। কত বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা আমাদের পরিচয় কি আজ ভুলে গিয়েছে? আমাদের পরিচয় কি? আমরা হলাম সিংহল জাতি। আমাদের হুঙ্কারে এই দেশ থেকে নাস্তিক, মুরতাদ, কাদিয়ান সহ আরো যত বাতিল মতবাদ আছে সবগুলো উঠবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজ দুঃখ লাগে বাংলাদেশের অনেক জায়গার মধ্যে মাহফিলগুলো বন্ধ করে দিতেছে। আপনারা তো আলহামদুলিল্লাহ অত্যন্ত শান্তিতে আছেন, 2 দিন 3 দিন তাফসীর করাইতেছেন। আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাই, একদিন মাহফিল করাইবে সরকার প্রশাসনের অনুমতি নিতে হয়। যদি প্রশাসন অনুমতি দেয় তাহলে মাহফিল হবে, না হয় মাহফিল হবে না। এরপর অনেক সময় অনুমতি দিয়েও আবার সোশ্যালিস্ট দ্বারা জারি করে মাহফিলের বিরুদ্ধে। তারা কি মুসলমান মনে করেন নাকি নামের মুসলমান? নামের মুসলমান। এই জন্য আমাদের নরম ধরে চলবে না, আমাদের গরম থাকতে হবে, আমাদের সোচ্চার থাকতে হবে। কোন বাতিল যেন এ দেশ থেকে ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ না দিতে পারে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর আগে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে নিয়ে ইসলামের যে বিজয়ের যে পতাকা তুলেছিল, সেই ইসলাম আস্তে আস্তে এখনো পর্যন্ত আসছে। শুধু আল্লাহ রাসূলের শুরু থেকে নয়, পৃথিবীর সুলগ্ন থেকে ইসলামের দায়িত্ব কে নিয়েছেন? মহান আল্লাহ। এটা আমার কথা নয়, মহান আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা বলেন, ইসলাম নামক যে একটা বাতি আছে, এটার সুইচ কার হাতে? মহান আল্লাহর হাতে। আল্লাহ যদি বলেন তাহলে ইসলাম নামক বাতি নিবে, আর না হয় পৃথিবীর কোন তাগুত শক্তি ইসলাম নামক বাতিকে নিভাইতে পারবে না। কত বলেন ঠিক কিনা? দেখেন, পৃথিবীতে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, ইসলামকে মিটিয়ে দিতে চাইছিল, পারছে? পারে নাই। নমরুদ চেয়েছিলেন ইসলাম নামক বাতিকে নিভিয়ে দিতে, কিন্তু পারে নাই।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইসলাম নামক বাতিকে আরো জ্বালিয়ে দিলেন। এমনভাবে প্রত্যেক যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক বাতিল চেষ্টা করেছে, ইসলাম নামক বাতিকে নিভিয়ে দিতে পারে নাই, পারছে না, পারবেও না, কোনদিন পারবে না। কারণ ইসলাম নামক বাতির সুইচ কার হাতে? স্বয়ং আল্লাহর হাতে। ও মুসলমান, ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো মুহূর্তে যত কষ্টই হোক, যত আঘাতই আসুক, ঈমানের পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি কিনা? ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা, উনাকে রোম সম্রাট উনাকে ধরে নিয়ে গেছে, উনার সাথী বর্গরা সহ আরো অনেক কি ধরে নিয়ে গেছে। বলতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে রোম দেশের নেতৃত্ব দিব, তুমি তোমার ঈমান ছেড়ে দাও। কি বলেন, ইসলাম কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আর ঈমান এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, যে ব্যক্তি ঈমান আনবে আর নেক কাজ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর সাদিক আব্দুল্লাহ বিন হুযায়ফা উনাকে রোম সম্রাট নিয়ে গেলেন। বলেন, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে মন্ত্রিত্বের পদ দিব, ঈমানকে ছেড়ে দাও। আল্লাহর সাদিক দাদা বলেন, রে রোম সম্রাট, শুধু মন্ত্রিত্ব নয়, সারা পৃথিবী তুই আমাকে দাও, আমি ঈমান নামক দৌলতকে কোনদিন চাইতে পারবো না। বলতেছে এমনি কাম হতো না, যদি একটু রিমান্ডে নেই তাহলে কাজ হবে, যদি রিমান্ডে নেই তাহলে একটু কাজ হতে পারে। জল্লাদকে ডাক দিলেন, হে জল্লাদেরা, এদিকে আসো, পানি গরম করো, পানি গরম করো, পানির মধ্যে এক একজনকে ছেড়ে দাও। রোম সম্রাট ভাবলেন, একজন একজন করে যদি পানিতে গরম প্রান্ত পানিতে ছেড়ে দেয় তাহলে মনে হয় ইসলাম ঈমানকে ছেড়ে দিবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দেওয়ার রোম সম্রাট, আমাকে প্রচুর কষ্ট দিতে পারো আর যে কোনো আঘাত দিতে পারো, আমি কোনদিন ঈমান নামক দৌলতকে ছেড়ে দিতে পারি না। ওরা বিষয় ভাবে পানি গরম করলেন, পানি গরম করে ওনার সামনে থেকে একজনকে ছেড়ে দিলেন। একজনকে পানির মধ্যে যখন ছেড়ে দিয়েছেন, এই অবস্থা দিকে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি তো দেখেছ তোমার সাথী বর্গকে কিভাবে
গ্রন্থের মধ্যে প্রান্ত পানির মধ্যে ছেড়ে দিয়েছি। তুমি যদি বাঁচতে চাও সোচ্চার থাকতে হবে, কারণ দেশের পরিস্থিতি এখন ভালো নাই। ইসলামকে দেশ থেকে নিস্তেনাবুদ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলতেছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেরকম শক্ত হতে হবে আবার নরম হতে হবে। দুশ্মনের সামনে যখন যাব আমরা শক্ত হয়ে যাব, বীর বিক্রমের মতো হয়ে যাব, আবার কি হব, আমাদের নরম হতে হবে। কারণ আল্লাহর ভয়ভীতি যদি না থাকে, আল্লাহর ভয়ভীতি যদি না থাকে, এখন যে অবস্থা ঈমানের পরীক্ষা দিতে কঠিন হয়ে যাবে। বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, তাহলে আমাদের শান্তি আসবে। কারণ আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যার মধ্যে থাকবে সে কোনোদিন চুরি করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর স্মরণ থাকবে সে মাফে কম দিতে পারবে না। আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যার ভিতরে থাকবে সে আরেকজনের জমি থেকে নিচ দিয়া গায়ে দিয়ে পানি চুরি করে দিতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে, স্মরণ রাখতে হবে। যখনই আমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জিকির, তাকওয়া থাকবে, তাহলে আমাদের জীবনটা কি হবে, কামিয়াবি হবে। এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালা হয়েছেন, বুজুর্গ হয়েছেন, কেউ নামাজ ছাড়া, আল্লাহর ভয়ভীতি ছাড়া, জিকির ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। তাহলে আল্লাহর ভয়, আল্লাহর জিকির আমাদের মধ্যে যখন থাকবে, তাহলে আমাদের শান্তি আসবে। আর না হয় কুশ্চিনকাল আমাদের মধ্যে শান্তি আসবে না। কেউ দশতলায় ঘুমায়, আবার কেউ গাছতলায় ঘুমায়। কেউ দশটার মধ্যে ঘুমিয়েও তার ঘুম আসে না, আবার কেউ গাছের নিচে ঘুমায়, সে না কিনে ঘুমাইতেছে। কেন? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তার মধ্যে বেশি বেশি আছে, যার কারণে সে আল্লাহর শুকর গুজার বান্দা। তার ভিতরে শান্তি আর শান্তি। যেখানে ঘুমায় সেখানেও তার কি আসে? ঘুম আসে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনি একজন বাদশা ছিলেন। উনি রাত প্রাসাদে থাকতেন। এমন তো অবস্থা, আল্লাহ যদি মানুষকে পরিবর্তন করে, কয়েকটি কথার মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারে।
ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ, উনি গভীর রাত ঘুমাইছেন। হঠাৎ করে উনার রাজপ্রাসাদের উপরে কে যেন একটি কটকট কটকট করে আওয়াজ এসেছে। এটা কি কার রাজপ্রাসাদ? সাধারণ কৃষকের রাজপ্রাসাদ? একজন বাদশার রাজপ্রাসাদ। উনি অবস্থার গভীর ঘুমে উপরে যখন আওয়াজ করছে, উনি নরম হবে না গরম হবে? গরম আওয়াজে উনি ধমক দিলেন, এত গভীর রাতে কে তুমি আমার রাজপ্রাসাদের উপরে আওয়াজ করতেছ? আল্লাহ তাআলা উনি যখন গরম সুরে বললেন, উপর থেকে আওয়াজ আসলো নরম সুরে, একদম নরম সুরে আওয়াজ আসলো। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। গভীর রজনীতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম যখন রাজপ্রাসাদে ঘুমাইলেন, উপর থেকে আওয়াজ করলেন, ওরে গম সুরে বললেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমার রাজপ্রাসাদের উপরে তুমি আওয়াজ করতে আসো? উপর থেকে নরম সুরে ডাক দিয়ে বলেন, রে বাদশাহ, এত গভীর গভীর তুমি আমাকে ধমক দেয়া বলতেছেন কি আমি আওয়াজ করি? হে বাদশাহ, তোমার রাজপ্রাসাদের উপরে আমার একটি ঘোড়া হারিয়ে গেছে। বাদশাহ ডাক দিয়ে বলেন, রে বেকুব আহমক, তোমার উট হারিয়ে গেছে কেন? তুমি খুঁজতেছ কেন? তুমি তো মনে বুবির মধ্যে খুঁজবা। এই কথা পরে উপর থেকে আওয়াজ আসে, হে বাদশাহ ইব্রাহিম আদহাম, আমি যদি তোমার রাজপ্রাসাদের উপরে আমি যদি আমার ঘোড়াকে তালাশ করে না পাই, বাদশাহ শুনো, এমন রাজপ্রাসাদী নরম বিছানার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কেমন ভাবে আল্লাহকে পাইবা? এই নরম বিছানায় ঘুমিয়ে কেমন ভাবে আল্লাহকে পাইবা আমি যদি আমার ঘোড়াকে না পাই? এই কথাতে ওনার মনটা পরিবর্তন হয়ে গেছে। ও আমার মনটা পরিবর্তন হওয়ার সাথে সাথে রাজপ্রাসাদের সব ছেড়ে দিলেন। উনি ওই জওয়ান এক আল্লাহর ওলি ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যাইয়া ওনার কাছে বলেন আর বললেন, ও আল্লাহর ওলি, আমি আর থাকতে পারি নাই, আমাকে শিক্ষা দেন গো, আমি আল্লাহকে চাই, আমাকে সবক দিয়ে দেন, আমাকে সবক দেন। ও আল্লাহ ওলি ওই বাদশাহকে একটি মাত্র জিকির শিক্ষা দিলেন, রে বাদশাহ, তুমি যদি আল্লাহকে পেতে চাও, দোজদা নদীর কিনারে যাও, ওই জায়গায় গিয়ে তুমি মহান আল্লাহকে খুঁজতে থাকো। তোমার মুখের মধ্যে সর্বক্ষণ জুড়ে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি দোজদা নদীর কিনারে যাও, জায়গার মধ্যে তুমি সর্বক্ষণ জিকির করতে থাকো। ও আল্লাহ ওলি বাদশাহ ইব্রাহিম আদহাম উনি রাজপ্রাসাদ ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া উনি দোজদা নদীর খাড়ার মধ্যে জঙ্গলার ভিতরে বসে দিন রাত 24 ঘন্টা মহান রব্বুল আলামিনের জিকির করেন, শুধু জিকির করেন, মহান আল্লাহকে ডাকতে থাকেন। এমন তো অবস্থায়
ওনার মন্ত্রী বর্গ সকলেই পাগল পাড়া হয়ে গেলেন। আমাদের মন্ত্রী কোথায়, আমাদের বাদশাহ কোথায়, আমরা কেন পাইলাম না, উনি কোথায় গেলেন? হঠাৎ করে ওনার তন্ত্র পেলেন, উনি জঙ্গলার মধ্যে মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে সর্বক্ষণ জিকির করে মহান আল্লাহকে ডাকে। এমন অবস্থায় ওনার খোঁজ পেয়ে ওনার মন্ত্রী সবার সকল মন্ত্রী সদস্যরা ওনার কাছে গিয়ে বলেন, জ্ঞান দিলেন, বাদশাহ, ও বাদশাহ ইব্রাহিম আদহাম, আপনার এত সুন্দর রাজ সিংহাসন, ওই রাজ সিংহাসন ছেড়ে আপনি জঙ্গলের মধ্যে শুধু সারাক্ষণ জিকির করেন। আসেন, আপনার এত আরামের বিছানা ছেড়ে আসছেন, আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনার রানী প্রাসাদে আবার নতুন করে আসেন। বাদশাহ ইব্রাহিম আদহাম মন্ত্রীরা, মহান আল্লাহ দেখো আমাকে কি বাদশাহী দান করেছে। উনি 10 নদীর কিনারার মধ্যে একটা সুই নিয়ে খাতা সেলাই করেন। মন্ত্রীদেরকে বলেন, আরে মন্ত্রী সম্রাট, দুনিয়ার মধ্যে কেউ যদি এমপি মন্ত্রী হয়, কেউ তাকে সম্মান করে, আবার তলে তলে তার বদনাম করে, তার দুর্নাম বলে, তাকে গালিগালাজ করে। মহান রব্বুল আলামিন আমাকে একবার শহীদ দান করেছেন, এমন এক সরদারি দান করেছেন আমাকে আল্লাহ রব্বুল আলামিন। দেখো কেমন জিনিস দান করেছেন। ওদের হাতের মধ্যে যেই সুই ছিল ওই সুইটা নদীর মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে ওই ডাক দেওয়ালেন, ও মন্ত্রী সামনা, তোমরা তাকে দেখো, আমার ওই সুইটা যে নদীর মধ্যে পড়েছে ওই সুইটা আমার হাতের মধ্যে আসবে। উনি ওই সমুদ্রের সমস্ত প্রাণী মাছদেরকে ডাক দেওয়ালেন, রে মাছেরা, তোমরা আমার ওই সুইটা কেনে দাও। উনি বলার সাথে সাথে একটা দুইটা সুই নয়, 1,000 সুই, 1,000 মাছের মুখের মধ্যে করে স্বর্ণের সুইগুলো এনে দেখাই দিলেন। আল্লাহু আকবার। কুরআন তাফসীর মাহফিল, পবিত্র কুরআন তাফসীর মাহফিল। উনি ডাক দিলেন, রে মন্ত্রী বর্গ, তোমাদের আমাকে একই বাদশাহী দান করেছে। একটা দুইটা সুই নয়, 1,000 সুই আমার হাতের মধ্যে আসছে। উনি ডাক দেওয়ালেন, রে মাছ, এই সুইগুলো স্বর্ণের সুইগুলো আমার না, আমার একটু মাত্র সুই, ওর সুইটা আমার হাতের দাও। ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলার সাথে সাথে ওর সুইটা ওনার হাতে এনে দিয়েছে। দেখছেন নি আল্লাহ তাআলা তাকে কি বাদশাহী দান করছেন। যদি আমি যদি কি হয়ে যায়, আল্লাহর জন্য হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত প্রাণী আমার জন্য হয়ে যাবে। আল্লাহ অনেকক্ষণ গলা ধরেছে, তারা কঙ্কা শীতের মধ্যে উজু করে নামাজ পড়ে আর কাঁদতে থাকে, ও প্রভু, ভাও করেছি, নাফরমানি করেছি, অন্যায় করেছি, কয়ের মধ্যে যাব, কি নিয়ে যাব, বই লাগে, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কেমন করে গো জাহান্নামের আগুন সহ্য করব। আল্লাহর অনেকক্ষণ গলা ধরেতে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। তাদের ঘুম চোখের মধ্যে আসে না, জাহান্নামের বেগ তাদের আরামের ঘুমকে হারাম করে দেয়। আর আমরা কি করি? ঠান্ডার সময়, শীতের সময়, ফজরের সময় আজান দিয়ে মসজিদের মধ্যে আমরা ঘুম থেকে উঠতে চাই না।
প্রকৃতপক্ষে দেখবেন যাদের ঈমান শক্ত, সব সময় নামাজ পড়ে, যত ঠান্ডাই হোক, যত বরফই হোক, তাদের কাছে কিন্তু ঠান্ডা লাগে না। কিভাবে লাগে না? আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের বিলের মধ্যে মাছ মারেনি গাবররা? মাছ মারেনি? মারে। আমরা পুরা শীতের মধ্যে পানি ধরতে পারছি না, কি ঠান্ডা। আর তারা এত গভীর পানি ডুব দিয়ে নিচ থেকে মাছ ধরে আনতেছে, তাদের গায়ে কোনো ঠান্ডা লাগে না। তাদের গরম আর শীত নাই, সব সময় তারা কি করে? মাছ মারতেছে। কেন? তাদের লাভ আছে, লাভ বুঝছে। আমি যদি কষ্ট করি, আমি যদি মাছগুলো মারি, তাহলে আমি সকালবেলা বাদুঘর বাজারে নিয়ে বিক্রি করতে পারবো, আমি 500, 1000 টাকা, 2000 টাকা পাইব। ওই যে একটা লাভ, সে যে বুঝলো, তার গায়ে কোনো, এই জন্য এইটা উঠবে, তার কোনো তার কাছে শীত আসে না। আমার পেশাই না, আমার করতেই হবে। ঠিক তেমনি ভাবে প্রকৃত ইমানদার ব্যক্তি যারা হবে, তাদের কোনোদিন শীত লাগবে না, তাদের কোনোদিন কষ্ট হবে না। আমি যদি এই প্রচন্ড ক্ষণ করে শীতের মধ্যে ওযু করি, মহান আল্লাহ এই দুনিয়ার ঠান্ডা পানি দিয়ে আমি যে ওযু করব, এই ওযু করার কারণে মহান আল্লাহ জাহান্নামের গরম আগুন আমাকে নিভিয়ে দিবেন। কত বলেন ঠিক কিনা? তো বাবারা, ভাইয়েরা আমার, আমরা ওয়াদা করি, হে ব্যবসায়ী, যখন মসজিদের মধ্যে আজান হবে, যখন মসজিদের মধ্যে আজান হবে, ব্যবসায়ী তোমার ব্যবসা ছেড়ে দাও। হে কৃষক, যখন মসজিদের মধ্যে আজান হবে, তোমার কাজ ছেড়ে দিয়ে তুমি লালের মধ্যে নামাজ পড়ো। হে চাকরিজীবী, যখন মসজিদের মধ্যে আজান হবে, তোমার অফিসের কাজ বাদ দিয়ে তুমি আগে নামাজ পড়ে নাও। আগে আমার নামাজ, তারপরে আমার কাজ। যখন সঠিকভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, হালাল হারাম মানিয়া চলবো। আল্লাহর রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে পারি, মহান আল্লাহ অল্প আমলে আমাদের জন্য নাজাতের জুড়িয়া হয়ে যাবে। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, হাতে পায়ে ধরি, কমসে কম আমরা যত কিছুই করি নামাজটা পড়ার চেষ্টা করব। নামাজটা যদি ঠিকভাবে পড়ি, আমাদের ঈমানটা মজবুত থাকবে। এইগুলো যদি করি, আমাদের ঈমান পাকাপোক্ত হবে। আমি যে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, 1 নম্বর বলেছিলাম ঈমান, 2 নম্বর হলো কি? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। পাখি গলে ঘুরে ঘুরে, পশু গলে ঘুরে ঘুরে, করেছে যেই নাম সাধনা, সব বেদারি ওলিরাই করেছে সেই নাম জপনা, লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা আমার, বলতেছিলাম কালো বেলাল চেহারা সুন্দর ছিল না, টুট ভালো ছিল না, একজন হাবশী গোলাম ছিলেন। দেখেন আল্লাহর দরবারে কি দামি হয়ে গেলেন। আল্লাহর নবী যখন জান্নাতে যাবেন, আল্লাহর নবী যে সোয়ার দিয়ে যাবেন, ওই সোয়ারের লাগাম ধরে ধরে আল্লাহর নবীকে জান্নাতে নিয়ে যাবেন হযরত বেলাল। সকলে জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কালো সুন্দর নাই। যে আল্লাহর কাছে কি হবে প্রিয় বান্দা হতে চায়, সে কি করে বেশি বেশি করে নেক কাজ করে, বেশি বেশি আমল করে, সে আল্লাহ তাআলার প্যারা বান্দা হয়ে যাবে। হযরত বেলাল হাবশী, উনি গোলাম ছিলেন, উমাইয়া বিন খালফ তার গোলাম ছিলেন। উনি কেন আল্লাহর নবীর দরবারে এসে ইসলাম গ্রহণ করলেন? উমাইয়া ইবনে খালফ তাকে নির্যাতন করত, অত্যাচার করত, উত্তপ্ত বালির মধ্যে তাকে টানতেন, পিঠের মধ্যে দাগ হয়ে যেত। দেখেন কেমন ইমানের পরীক্ষা। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন দরদি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতেন কোন গোলাম উনি খরিদ করে কিনে আনতেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি বেশি নির্যাতন অত্যাচার করে, যত নির্যাতন করুক, উনি কি করে আল্লাহর জিকির করতে থাকে। ওনাকে যখন মারে উনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহর নবী বিশ্বর সাবি কালো বেলাল চারা তো সুন্দর না। ওনাকে যখন উনার মালিক কঠোরভাবে নির্যাতন করতে থাকে, উনি আল্লাহু আহাদ বলতে থাকেন। ওনাকে যতই জুলুম নির্যাতন করেন উনি বাদ দেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন দরদি। উনি বেলালকে ডাক দিয়ে বলেন, রে বেলাল, তোমাকে যখন তারা জুলুম নির্যাতন করবে, তুমি আল্লাহু আহাদের শব্দটা বলিও না। তা তুমি যদিও বলো আস্তে আস্তে বলবা। এই কথা যখন বলে একদিন বলেছে, উনি যতই পার করে উনি জোরে বলেন। আবার দ্বিতীয় দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বেলাল, তোমাকে না করেছি জোরে বলতা, তুমি তারপর জোরে বলো। তৃতীয় দিনও বললেন, তৃতীয় দিনও তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলেন। আমার অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে হযরত বেলাল ডাক দেওয়ালেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে যখন তারা প্রহার করতে থাকে, আমার উপরে যখন জুলুম নির্যাতন করতে থাকে, এমন তো অবস্থায় আমি যখন রব্বুল আলামিনের নামটা যখন স্মরণ করতে থাকি, আর তারা আমার উপরে যত জুলুম নির্যাতন করে, আমি কোনো দিন কষ্ট পাই না। ও বেলাল, আমাকে যতই মারক,
যখন আল্লাহর নামটা আমি ভুলি, আল্লাহর নামটা আমি স্মরণ করি, তারা আমাকে রক্তাক্ত করতে পারে, তা তো আমি কোনোদিন কষ্ট পাই না। ও মুসলমান, কেমন ইমানের পরীক্ষা দিছে, এমনি আল্লাহ দরবারে দাঁড়িয়ে গেছে। তো আল্লাহর কাছে কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে খাটো প্রয়োজন পড়ে না। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি হয়ে যায় কে কি করে সঠিকভাবে নেক আমল করে আল্লাহ তাআলাকে চিনে। বেলাল এত দামি হয়েছিলেন কোন কারণে? নেক কাজ করার কারণে। তো ওনারা সাহাবে কেরাম কষ্ট করেছেন, জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা কি জান্নাতে যেতে চাইনি? চাই। তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে কি করতে হবে? আমাদের নেক কাজ বেশি বেশি করতে হবে। জান্নাতের কথা কিছু বলবো নি? আপনারা থাকতে রাজি আছেন নি? যদি মাঠে থাকেন তাহলে বলবো জান্নাতটা কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে। সাধারণত আগে শুনে নেন, দুনিয়াতে আমরা যে ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা সুন্দর সুন্দর বাড়ি দেখি, গাড়ি দেখি, রাজপ্রাসাদ দেখি, ওইগুলো হলো জান্নাতের স্যাম্পল। স্যাম্পল মানে কি? আপনারা যারা শহরে গেছেন দেখছেন, যারা চাউলের ব্যবসা করে তারা পুটলা পুটলা করে 10টা পুটলা রাখে, কাস্টমার আসবে, তোমার যে চাউলটা ভালো হয় সেই চাউলটা নিয়ে যাও। অর্থাৎ ওনার গুদ্দিটা ছোট কিন্তু ওনার যে গুডাউন বিশাল বড়। তোমার যে চাউল ভালো লাগে সেই চাউলটা পছন্দ করে নাও। যেমন ভাবে তারা স্যাম্পল হিসেবে চাউল রাখছে, তাদের গুণ বিশাল বড়, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ এই দুনিয়াতে যত সুন্দর রাজপ্রাসাদ, বিভিন্ন ধরনের ঝর্ণা আর বিশাল অট্টালিকা গুলা দেখি, ওইগুলো হলো জান্নাতের স্যাম্পল মাত্র। সাধারণত দুনিয়াতে যদি আমরা বিভিন্ন প্রান্তে ঘুরতে যাই, একটা বিশাল ঝর্ণা দেখলে আরে এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর একটা গাড়ি, এত সুন্দর নারী, পাগল হয়ে যায়। মহান আল্লাহ তাআলা যে জান্নাতে দিবেন এটা কেমন হবে? মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আদাতুল বাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মহান রব্বুল আলামিন ডাক দেওয়ার যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, তাদেরকে অভিবাদন দেওয়া হবে, তাদেরকে আলান সালান মারহাবান তাইয়িবান কাসীরান জিদ্দান, এমন ভাবে তাদেরকে সুন্দরভাবে অভিবাদন জানাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। তারা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাত কোন সাধারণ জায়গা নয়। জান্নাতের মধ্যে যখন মানুষ ঢুকবে, প্রথমে একটি গাছ দেখতে পাবে। ওই গাছটা দুনিয়ার গাছের মতো নয়, দুনিয়ার কোনো গাছ নয়। এই গাছটা মহান রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। ওই গাছটা হলো স্বর্ণ হীরা মুক্তা। ওই গাছটার দিকে মানুষ যখন জান্নাতি করে তাকাইবেন, তাকানোর পরে এমন ভাবে তাকাইবেন, এত সুন্দর গাছের দিকে এক তাকানোর সাথে সাথে একদিন দুই দিন নয়, 10,000 বছর তার চলে যাবে। এমন ভাবে
ওই গাছের মধ্যে যখন তাকে থাকবেন, হঠাৎ করে একজন ডাক দিবেন, হে জান্নাতি পুরুষ, তুমি মাত্র জান্নাতের মধ্যে ঢুকলা, প্রথমেই তাকাইয়া তোমার 10 বছর চলে গেছে, আর তোমার আল্লাহ আরো কত নাজ নিয়ামত রেখেছেন, এটার দিকে তুমি তাকাইছো। এই কথা পরে হঠাৎ করে ওই জান্নাতি লোকের হোশ ফিরে আসবে। হোশ ফিরে আসার পরে উনি আবার একটি বিল্ডিং বালাখানা দেখতে পাবে। ওই বালাখানা দুনিয়ার বালাখানার মতো নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওই বালাখানার সর্বনিম্ন জান্নাতকে যেই জান্নাতের মধ্যে বালাখানা দেওয়া হবে, ওই বালাখানার ভিতরে 70টা রুম থাকবে, আর প্রত্যেকটা রুমের ভিতরে জান্নাতি হর পুরি দেওয়া হবে। দুনিয়ার সাধারণ বিল্ডিং, একটা হাসি কথা খুঁজতাম নেই। এক গ্রাম্য লোক, উনি ঢাকা শহর গেলেন। উনি তো কোনোদিন ঢাকা শহর যায় নাই, তো গেলেন, যাওয়ার পরে একটা বিল্ডিং এর দিকে তাকাইছে 32 তলা। আমাদের ব্রহ্মবের মতো 10 তলা না, ঢাকা শহর বিশাল বড় বড়। উনি তাকাইছে, উনি গন্তাছে 1 2 3 4 5 6 7, এমন ভাবে 32 তলা সব গনছে। আরেক ডাকাইয়া বাটফার ভদ্রলোকের মতো তার দিকে তাকাইছে, তাকাইয়া বলে, আর এই গ্রামে করতে আইছি রে। বলতেছে, ওই কোত্থেকে আইছস, কি করতেছস? বলতেছে, স্যার আমি কোনদিন শহরের মধ্যে আইছি না, আমি গনতেছি কই তালা। সে তো বাটপার, বলতেছে কই তালা গনছস? ডাকা বাটতে বলতেছে কই তালা গনছস? বলতেছে গনছে 32টা। সে ভাবতেছে নানি টাকা টাকা দেওয়ার লাগে, এজন্য বলতেছে, স্যার আমি 20 তলা গনছি। তুই 20 তলা গনছস? হ্যাঁ স্যার। যদি 20 তলা গনে থাকস, এই বিল্ডিং এর মালিক আমি। এটা আমি সুন্দর কইরা মার্বেল পাথর দিয়া, তাই গ্লাস দিয়ে আমি সুন্দর করে সাজাইছি। পর্যটকটা এসে দেখবে, যে এই তালাগুলি গনবে, দেখবে 10 টাকা করে দিতে হবে। ঢাকায় বাট্টার ওই গ্রাম লোকটা বলতেছে, তো বলতেছে, তুই কোন তালা গনছস? বলতেছে, আমি 20 টাকা গনছি। নানি টাকা দেওয়ার লাগে, তুই 20 টাকা গনছস? তাহলে তুই 20 টাকা করে দে। তুই 20 টাকা গনছস না, 20 টাকা করে দে। আর এর কাছে আসি মাত্র 200 টাকা। তুমি বলতেছে, ভাই আমি 20 টাকা গুনছি, এত বেশি গুনছি না। কেরে গনছস? আমি বানাইছি, মালিক আমি, আমার তুই 200 টাকা দে। এত গ্রামের লোক বুঝে না, কোন রকম প্রবর্তিকা টাকাটা বাইর করে দিয়া দৌড় মারছে। ভাই আমার কাছে আর নাই। কোন রকম মনে করেন বাস স্টেশনে গিয়া খুব খুশি, আবার দৌড়তাছে, খুব খুশিটা দৌড়তাছে। দৌড়তে বাসের মালিকরা করতেছে, ভাই আমার কাছে টাকা নেই, আমার কোন রকম নামে দেন। উনি ঘরের মধ্যে বলতেছে, বিবি তাড়াতাড়ি ঘর খুল। কিতা? দেখতেছি আবার ক্লান্ত, আবার তাস মারতেছ, কিন্তু ব্যাপারটা বুঝলাম না। কইস না, ফ্যালান্টিকের একটা শর্ট দিয়েছি, গোল দিয়েছি। ফ্যালান্টিকের একটা গোল দিয়েছি, শর্ট দিয়েছি। কেমনে দিছ? আমি ঢাকা যখন গেছি,
32 তলা গুনছি। আমার জিজ্ঞাসা কয় তলা গুনছস? আমি কইছি 20 তলা। কয়রা 200 টাকা হাতে ধরে আমি দূরে এসে বসছি, আর বাদ বাকি 12 তলা টাকা দেয় নাই। আমি ফ্রান থেকে সবটা দিয়ে দূরে এসে বসছি। আমি কত রকম একটা বুদ্ধির কাজ করছি দেখ। বউ বলে, বউ তো চালাক, করতেছে একমাত্র খালি ফাওয়ার দেখালে আমার বেলা দেখাইতে পারো, অন্য জায়গায় গিয়ে আর পারো না। তোমার কে বলছে ঢাকা শহরে গিয়া তালা গণলে টাকা দেওয়া লাগে? তো বেকুব বুঝে নাই। তো যারা বলতেছিলাম হাসির কথা, তো গ্রাম্য মানুষ গেছে কয়েকতলা দিকে এরকম হা করে তাকিয়ে আছে, কত সুন্দর দেখতে আছে। কিন্তু জান্নাতের যে বালাখানা হবে, এটার দুনিয়ার কোন বালাখানা নেই। মানুষকে স্বাগতম দিয়া দিয়া, অভিবাদন দিয়া দিয়া জান্নাতে নিবেন, তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত গুলো দিবেন, তাদেরকে সালাম দিবেন। আল্লাহ তাআলা বলেন, সালামু কওলান মির রাব্বির রহিম। ওই জান্নাতের মধ্যে মানুষদেরকে যে বালাখানা রাজপ্রাসাদ হবে, সাধারণ কোন বালাখানা নেই। সর্বনিম্ন একটা জান্নাতি ব্যক্তিকে যে বালাখানা দেওয়া হবে, এটা হবে 100 তলা। এমনকি আর চলব উচ্চ যে জান্নাতের মধ্যে বালাখানা দেওয়া হবে, এটা হলো 6666 তলা। এটা কাকে দিবেন 6666 তলা? যারা হাফেজ কোরআন হবে, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ হাফেজ সাহেব, তুমি তোমার কোরআন তেলাওয়াত করো, আর এক এক আয়াত পড়ো, এক এক তলা তুমি উঠো। আপনারা চাননি বউ স্ত্রীর প্রয়োজন? যদি ঘরের মধ্যে সুন্দর একটা রঙিন আয়না দিতে পারে, তাহলে ঘরটা আরো সুন্দর সুসজ্জিত হয়ে যাবে। তো জান্নাতে আল্লাহ তাআলা কি দিবেন? এরকম বালাখানা দিবেন। তারপরে আল্লাহ তাআলা যে রমণীদেরকে দিবেন, জান্নাতি হুর পুরীদেরকে দিবেন, দুনিয়ার প্রিয়াঙ্কা চোপড়ার মতইব, ঐশ্বরীর মতইব, দুনিয়ার সুন্দরীদের মতো হবে না। বলতে পারেন নাম জানি কেমনে, বয়ান করতে গেলে এই কিছু কিছু নাম জানতে হবে বয়ানের মাঠে, না হলে এগুলো সমাজের মধ্যে কিভাবে বলবো। যাই হোক, জান্নাতি হুরদেরকে মহান আল্লাহ তাআলা যে কাপড় চোপড় দিবেন, 70 পল্লা এক একটা কাপড় পরবে, রেশমি কাপড় পরবে। ওই কাপড় পরার পরও এত সুন্দর সুরসী হবে, তাদের এত কাপড় পরার পরও তাদের শরীরের চামড়াগুলি, প্রত্যেকটা রগগুলো দেখা যাবে। আমাদের জান্নাত কটা? 8টা। এর মধ্যে এক এক প্রকার জান্নাতীদেরকে এক এক রকম জান্নাত দিবেন। এর মধ্যে একটা জান্নাতের নাম হলো কি? আদল। এই আদল নামক জান্নাত যখন আল্লাহ তাআলা বানাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আল্লাহ তাআলা পাঠাইলেন, পাঠাইয়া বলতেছেন, এ জিবরাইল যাও, জান্নাতের মধ্যে যাও। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতের মধ্যে গেলেন, হঠাৎ করে একটা নূরের ঝিলিক দেখতে পেলেন। নূরের ঝিলিক দেখতে পেয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় অবনীত হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি কত সুন্দর, আর আল্লাহ তাআলা কত সুন্দর করে সুসজ্জিত করে বানাইছে।
তো এরকম ভাবে উনি যখন সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা তো জান্নাত কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা কিভাবে অভিবাদন দিবেন এটা বলেন, তাহিয়াতুহুম ফিহা সালাম। জিবরাইল জান্নাতের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় যখন পড়ে গেলেন, হঠাৎ করে জান্নাতি হুরপুরি ডাক দিলেন, ইয়াখরুজু মিনার রূহুল আমিন, হে জিবরাইল তোমার মাথাটা একটু উঠাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা থেকে মাথা উঠাইলেন। ওটার পরে জান্নাতি হুর ডাক দিলেন, হে জিবরাইল তুমি সেজদায় পড়ে গেলা কেন? জিবরাইল ডাক দিলেন, আমি ভেবেছি একটা বিশাল, আরো অনেকে আছেন বাদুকর বাজারে প্রথম যে মুখের একটা কাপড় দোকান, ইনশাআল্লাহ এই দোকানটা আমার। তো এখন আমি অনেকে চিনি, অনেকেই জান, অনেক মহব্বতের মানুষ আছেন। তো আপনাদের জন্য আমি দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, যাবেন। তো আমরা বিশেষ করে যারা মুর্দে গান কবরবাসী হয়ে গেছেন, তারা আমাদের হাতের দিকে তাকিয়ে আছেন, তাদের জন্য আমরা খাস করে দোয়া করব। আর যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলের সুন্দর ইন্তজাম করেছে, তাদের জন্য আমরা দোয়া করি। যারা প্রবাসে আসছে তাদের জন্য দোয়া করি। সবাই আত্মাহিয়াত শুরুতে বসি, দোয়ার কিছু আদব আছে। আমরা সবাই নিজেকে অপরাধী মনে করে, নিজেকে গুনাহগার ভেবে আমরা দুই হাত তুলে গভীর রজনীতে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ গভীর রজনীতে, আল্লাহ প্রচন্ড ক্ষণ করে শীতে, আল্লাহ মাসুনা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আল্লাহ 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মধ্যে রব্বুল আলামিন তোমার কতবার বান্দারা, জাকির শাকির মুহিব্বিন বান্দারা আল্লাহ রামের গুণকে হারাম করে আল্লাহ প্রচন্ড ক্ষণ করে শীতের মধ্যে আল্লাহ তোমাকে বই করে, আল্লাহ জাহান্নামের আগুনকে বই করে তারা তাফসীর মাহফিল শুনতে আসছে। রব্বুল আলামিন আল্লাহ জীবনে যত পাপ করেছি, আল্লাহ নাফরমানি করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তুলেছি, আল্লাহ অনেক রাব্বানাই, আল্লাহ অনেক করিম, জনম দুঃখী মা দুনিয়াতে নাই, আব্বা নাই রে, বাবা নাই রে, যাদের দুনিয়া বাবা নাই রে, বাবা নাই রে, যাদের দুনিয়া
আমার বাবার গুনাহ তুমি মাফ করছনি। আম্মা নাই রে আম্মা নাই রে যাদের দুনিয়া আম্মা নাই রে আম্মা নাই রে যাদের দুনিয়া আমার মার গুনাহ তুমি মাফ করছনি। দাদা নাই রে দাদু নাই রে যাদের দুনিয়া আমরা দাদা দাদুর গুনাহ তুমি মাফ করছনি। রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে তোমার মার বান্দাদেরকে নিয়ে দুইটা হাত বাড়াইলাম মাওলা। আল্লাহ বলো মানুষ হাত তুলেছ আল্লাহ